ভারত সরকারের তরফ থেকেও বলা হয়েছিল আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী উড়োজাহাজটি ২৪২ আরোহীর কেউই বেঁচে নেই, কিন্তু আগুনের গোলার মতো বিস্ফোরিত হওয়া ওই উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে অলৌকিকভাবে বের হয়ে আসেন বিশ্বাস কুমার রমেশ। বৃহস্পতিবার ১২ জুন বিধ্বস্ত লন্ডনগামী উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে কেবল বেঁচে ফিরতে পেরেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার। বয়স তার ৪০। তিনি যুক্তরাজ্যের লেস্টার শহরের বাসিন্দা। শুক্রবার ১৩ জুন হাসপাতালের বিছানায় শুয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় মুহূর্তের কথা বর্ণনা করেন রমেশ। উড়োজাহাজের ১১ নম্বর আসনে বসেছিলেন রমেশ। তার ভাইও ছিলেন একই উড়োজাহাজে। তবে তার ভাগ্য রমেশের মতো ভালো নয়, প্রাণে বাঁচতে পারেননি তিনি। সংবাদ মাধ্যমকে রমেশ বলেন, উড্ডয়নের ১ মিনিটের মধ্যেই হঠাৎ মনে হলো কিছু একটা আটকে গেছে। আমি বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে। তারপর হঠাৎ করে উড়োজাহাজের সবুজ আর সাদা আলো জ্বলে উঠল। এরপর মনে হলো উড়োজাহাজটি আরও জোরে ছুটছে। এটি সোজা গিয়ে একটি হাসপাতালের হোস্টেলে গিয়ে ধাক্কা খেল। আমার চোখের সামনেই উড়োজাহাজটা বিধ্বস্ত হলো। রমেশ বলেন, শুরুতে ভেবেছিলাম আমিও মারা যাচ্ছি, কিন্তু পরে যখন চোখ খুললাম বুঝলাম এখনো বেঁচে আছি। আমি সিট বেল্ট খুলে বেরোনোর চেষ্টা করলাম এবং পারলামও। আমার মনে হয় আমি উড়োজাহাজের যে পাশটায় ছিলাম সেটি হোস্টেলের দিকে ছিল না। আমি যেখানে নামলাম সেটি মাটির কাছাকাছি ছিল এবং সেখানে ফাঁকা জায়গাও ছিল। আমার পাশের দরজাটা ভেঙে পড়ার পর দেখলাম বাইরে জায়গা আছে, আর তখনই ভাবলাম চেষ্টা করলে বেরিয়ে যেতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার কিছুক্ষণ পর রমেশ রক্তমাখা টি-শার্ট পরে পা টেনে টেনে হাঁটছেন এবং নিজেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন। রমেশ বলেন, আগুনে আমার বাঁ হাতটা সামান্য পুড়ে গেছে। একটি অ্যাম্বুলেন্সে করে আমাকে হাসপাতালে আনা হয়। এখানকার লোকজন খুব ভালোভাবে আমার দেখভাল করছে। রমেশ এখন হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার শরীরের পুরা ক্ষত ও আঘাতের চিকিৎসা চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার হাসপাতালে রমেশকে দেখতে যান। জ্বালানিতে পরিপূর্ণ এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছিল। বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি বিস্ফোরিত হয়। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর এলাকার কাছাকাছি একটি ভবনের ওপর আছড়ে পড়ে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বলছে, লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করা উড়োজাহাজটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডীয় যাত্রী ছিলেন। এছাড়া বিমানে ছিলেন ১২ জন ক্রু। পুলিশ জানিয়েছে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৬৫-তে দাঁড়িয়েছে। উড়োজাহাজের আরোহীরা ছাড়াও উড়োজাহাজটি যেখানটায় আছড়ে পড়েছে সেখানেও প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।